বুধবার সকাল 11টা। গোটা দেশে নজর দিল্লির সাকেতে ফাস্ট ট্র্যাক কোর্টে। বিচার কক্ষে তখন 4 জন দোষীর সাজা নিয়ে চলছে জোরালো সওয়াল জবাব। প্রায় 2.5 ঘন্টা ধরে যুক্তি পাল্টা যুক্তির যুদ্ধ শেষে অতিরিক্ত দায়রা বিচারক যোগেশ খান্না জানালেন, শুক্রবার দুপুর 2:30-টে 4 জনের সাজা ঘোষণা করা হবে। সরকারি আইনজীবী এদিন দোষীদের ফাঁসির পক্ষে জোরালো সওয়াল করেন। টেনে আনেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। তিনি বলেন, কলকাতায় খুন করে ধর্ষণের ঘটনায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণ কাণ্ডের নৃশংসতার বিচারে সেই ঘটনাকেও ছাপিয়ে গিয়েছে। তাহলে ধনঞ্জয়ের ফাঁসি হলে এক্ষেত্রে তার অন্যথা হবে কেন? তিনি বলেন, গোটা দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়ে রয়েছে। সমাজে একটি বার্তা দেওয়ার লক্ষ্যে দোষীদের ফাঁসির নির্দেশই দেওয়া উচিত আদালতের। धनंजय चटर्जी केस में भी एक्यूज्ड का एज टेंडर ही था, लेकिन उसको भी मौत की सजा मिली। वहाँ तो सिंपल रेप और मर्डर था। इस केस में ग्रूसम गैंग रेप है और मर्डर है, और वो मर्डर भी जो हुआ है वो बहुत ही क्रूसिटी के द्वारा हुआ है। इसलिए रेयरेस्ट ऑफ रेयर कैटेगरी में ये केस बिल्कुल फिट बैठता है। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরে সোচ্চার হন সাধারণ মানুষ। যদিও ফাঁসির দাবি বিরোধিতা করেন অভিযুক্তদের আইনজীবীরা। দোষী সাব্যস্ত পবন গুপ্তর আইনজীবী সওয়াল করেন, খুনি হয়ে কেউ জন্মায় না, পবনের সংশোধনের সুযোগ রয়েছে। অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মার আইনজীবী সওয়াল করেন, শাস্তি দেওয়ার সময় প্রত্যেকের অপরাধী আলাদা করে খতিয়ে দেখা উচিত। আদালতে দেখা উচিত এই অপরাধের জন্য সকলকেই দায়ী করা যায় কিনা। 16ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। আইন সংশোধন করে কেন্দ্র। এরপর থেকে দোষীদের ফাঁসির দাবিতে সরব হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এখন সকলের নজর শুক্রবার আদালতের রায়ের দিকে। এবিপি আনন্দ।